আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে লাল শাক ভাজি করছি ডিম দিয়ে। কড়াইটা একটু অপরিষ্কার দেখা যাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি চিকেন রান্না করার সময় আলুটাকে ফ্রাই করে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন, সেই জন্য একটু আলু লেগে আছে। তবে কোনো কিছু মিসইউজ করা ভালো না। সেই তেলের সাথে আরেকটু তেল দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, আমার সবটুকু ভালোবাসা। এখন হাতল দিয়ে আলতোভাবে নেড়ে এটাকে একটু হালকা ব্রাউন কালার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি লাল শাকগুলি। তবে লাল শাকগুলির মধ্যে প্রচুর বালি ছিল, 8বার ক্লিন করতে হয়েছে এই লাল শাক। আর সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার হাজব্যান্ডের লাল শাক খেতে ইচ্ছে করছে, কিন্তু সে আমাকে কিভাবে বলবে, আমি তো অসুস্থ। সেই জন্য সে বসে বসে লাল শাক কাটার ট্রাই করেছে। আর লাল শাক কীভাবে কেটেছে বন্ধুরা, শুনলে তোমরা হাসবে। ওই যে চা পাতা আছে না, সিলেটের চা বাগানের 2টি পাতা 1টি কুড়ি, এভাবে করে লাল শাক নিয়েছে। 2 আটিতে একটুখানি লাল শাক হয়েছে। আমি তো চিন্তায় পড়ে গেছি লাল শাকের ডাঁটা কোথায়। পরে কিচেনে যাই, দেখি যে পলিথিনের মধ্যে কী জানি। পরে বলে কি এগুলি ময়লা। তো আমি আচ্ছা, আমি তো গাছের মধ্যে জৈব সার দিই, এগুলি গাছের গোড়ায় ঢেলে দিই। ঢালতে গিয়ে দেখি যে পুরো সব ডাঁটা রয়ে গেছে সেখানে। তার কাটার কষ্ট হচ্ছিল, সেই জন্য সে 2টি পাতা 1টি কুড়িয়ে নিয়েছে, আর লাল শাকের কোনো ডাঁটাই নেয় নাই। পরে ওই পলিথিন আবার টেবিলে এনে বসে বসে আমি ডাঁটাগুলি কেটে লাল শাকের মধ্যে দিয়েছি। তারপর লাল শাকটা একটু তৈলাক্ত তৈলাক্ত ভাব ছিল লাল শাক, তাই আমি মাঝখানে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। লাল শাকের উপরে আমি ডিম অ্যাপ্লাই করেছি যে কেমন হয় খেতে, ঠিক আছে। তারপরে কি বলবো বন্ধুরা, খুবই ইয়াম্মি হয়েছিল, এত টেস্ট হয়েছিল। পাশের সবাই আমাকে নিয়ে হাসাহাসিও করেছে যে আম্মু তুমি না কি করো মাঝে মধ্যে। আমার মেয়েরা বলতেছে কি দিয়ে কি করো, তবে যাই করছো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। যারা এই মুহূর্তে আমার বাড়ির পাশ দিয়ে ট্রেনে করে যাচ্ছে তাদের সবার যাত্রা শুভ হোক। হতে পারে এই ট্রেনে আমার খুব আত্মার আত্মীয় কেউ আছে, আমি বেখবর। যাই হোক বন্ধুরা, দৈনিক 72বার ট্রেন যায়। এই ট্রেনের শব্দে এডিটিং করা আমার জন্য খুবই কষ্টের হয়ে যায়। এখন কিন্তু 2টা ট্রেন একসাথে যাচ্ছে পাশাপাশি। তারপর বেশিরভাগ ক্ষেত্রে আমি ফজরের নামাজ পড়ি, ওই সময়টুকুতে এডিট করার চেষ্টা করি, কিন্তু আজ পারিনি। ভিডিওর অর্ধেক করে পরে আমার ভীষণ খারাপ লাগছিল। মোবাইলটা পাশে পড়ে আছে, আমি আবার চোখ বন্ধ করে শুয়ে আছি। অসম্ভব শরীর খারাপ যাচ্ছে। আমার জন্য সবাই দোয়া করো। তোমরা কেমন আছো? আই হোপ ভালো, প্রত্যাশাও তাই। আমি তোমাদের অনাবিল সুখের প্রত্যাশী। আমি চাই তোমরা সবসময় সুস্থ থাকো, ভালো থাকো। আমার লাল শাক ডিম দিয়ে অলমোস্ট ডান। তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো, ইনশাল্লাহ হতাশ হবে না।